জামাতে সালাত আদায়ের গুরুত্ব। দেখেন, জামাতে সালাত আদায় এটা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা আমরা হেলায় ফেলায় নষ্ট করে থাকি। হয়তো এটার উপরেও খুতবা শুনেছি, কিন্তু বর্তমান অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার। এজন্য আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা আমি নোট করেছি। আল্লাহ পাক যেন আমাকে হেফাজত করেন, সুস্থভাবে আমাকে বলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। দেখেন, জামাতে সালাত আদায় করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরা, এটার 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, তোমরা কি করো? সালাতকে কায়েম করো। সালাত কায়েম করা মানে কি? সালাত প্রতিষ্ঠা করা। আর সালাত প্রতিষ্ঠা কি একদিনে হয় বা একজনে হয়? না, একাধিক মানুষ নিয়ে যেটা জামাতবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে যেটা পড়া হয় সেটাকেই বলা হয় কায়েম, তাই না? আল্লাহ এখানে বললেন যে আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমরা হয়তো প্রথম কথায় বেশি একটা ক্লিয়ার না হলেও পরের কথা আল্লাহ একেবারে আমাদের বুঝাই দিয়েছেন যে ওয়ারকাউ, তোমরা কি করো? রুকু করো। আমর, এটা আদেশ। আল্লাহ বলেছেন যে তোমরা কি করো? রুকু করো। কাদের সাথে? মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। এখন রুকুকারীদের সাথে রুকু করা, এটা কোন সময় হয়? একাকী করলে না, এটা একমাত্র জামাতবদ্ধ ভাবে ছাড়া আপনি রুকুকারীদের সাথে রুকু করতে পারবেন না। পারবেন? একাকী করলে কি সম্ভব? সম্ভব না। দেখেন, একটা গেল। 2 নম্বরটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের বর্ণনায় 1358 নম্বর হাদিস। এই হাদিসটা আমাদের সবার মুখস্থ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে, সে হালাল খাবার খেয়েছে কিনা, তাই না? সে যাকাত দিয়েছে কিনা, এ বিষয়ে প্রশ্ন করা হবে। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তুমি সালাত পড়েছো কিনা, সালাত কিভাবে পড়েছো। আমাদের সমাজে দুঃখজনক বিষয় হলো সত্য, এক শ্রেণীর মুসলিম বের হয়েছে যারা বলে সালাত পড়া শিরিক। কেন শিরিক? তাদের লজিক আছে, তারা আবার কোরআন থেকে রেফারেন্স দেয়। ঠিক আছে? তো এই ধোকায় আমরা অনেকে আবার পড়েও আছি। তাদের জন্য বলছি, একটু বুঝে শুনে ধোকায় পড়েন, এতটুকু বলছি। যেহেতু এই বিষয়ে লেকচার না, এই জন্য শুধু টাচ দিয়ে চলে গেলাম। নাম্বার 3, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সালাত প্রত্যাখ্যান করলো তাদের সব কিছু প্রত্যাখ্যান হয়ে গেল, সবকিছুই ধ্বংস হয়ে গেল। যিনি সালাত ছেড়ে দিলেন তো তার সব ছুটে গেল, সব নষ্ট হয়ে গেল। আমাদের সমাজে বহু আল্লাহর ওলি আছেন যারা সালাত আদায় করেন না, কিন্তু সামাজিক কাজ করেন, মানুষের উপকার করেন। দেখা যায় তিনি যত ভালো কাজ আছেন সব কিছু করেন, আছে না? আমাদের সমাজে অনেক হিন্দু ভাইরা আছেন, অনেক খ্রিস্টান ভাইরা আছেন, অন্য অন্য ধর্মাবলম্বী আছেন, যারা কিন্তু অনেক ভালো ভালো কাজ করে, এমনকি আমার চেয়ে অনেক ভালো কাজ করে তারা। এরকম আছেন না? কিন্তু তারা সালাত পড়ে না, তারা কালেমা গ্রহণ করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফিরের মধ্যে, আল্লাহর গোলাম, আবদ মানে গোলাম, গোলাম এবং কাফিরের মধ্যে পার্থক্য তো সালাত। যে কাফির সালাত পড়বে না, মুমিন সালাত পড়বে। আমি একদিন বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, মনে থাকার কথা, মসজিদে আজান হয়ে গেছে। ধরে নেন আপনাদের এই বাজারে 2টা ঘর আছে, একই ফ্ল্যাটে 2টা ফ্যামিলি ভাড়া থাকে বা 2টা ফ্যামিলি থাকে। এর মধ্যে একজন হলো অমুসলিম আর একজন হলো মুসলিম। ভালো করে বুঝেন, একজন মুসলিম আর একজন অমুসলিম। এখন এই যে 2জন ব্যক্তি আজান হয়েছেন, ঘরে আছে, বলেন তো যিনি মুসলিম তিনি কি করবেন? ঘর থেকে বেরিয়ে এসে মসজিদে আসবেন, তাই না? আর যিনি মুসলিম না, অমুসলিম, তিনি ঘরে থাকবেন, তার কাজ করবেন। তো এটাই তো মুমিনের পার্থক্য, যে আজান যখন হবে তখনই তিনি আর মসজিদে মানে বাসায় থাকতে পারবেন না, তিনি চলে আসবেন।
তাহলে মুমিন এবং কাফের যে দুইজন ওখানে এক ফ্ল্যাটে থাকে, এটা প্রমাণ হয়ে যায় না? এটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু যদি কিনা এমন হয় দুর্ভাগ্যবশত দুইজনের কেউ বের হচ্ছে না, বলেন তো পার্থক্য করা যাচ্ছে এখন? এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বোঝাতে চেয়েছেন, যে মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য তো সেটা, মুমিন সালাতের সময় হলে মসজিদের দিকে আগমন করবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সত্যি কি আমরা আজান হলে মসজিদের পানে আগমন করি? সত্যি কি এটা হয়? তাহলে দেখেন তো কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে কিনা, একটু ভেবে চিন্তে দেখি আমরা। দেখেন এরপরে সালাত এতটা গুরুত্বপূর্ণ, জিহাদের ময়দানে যেখানে দিন কায়েমের জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করে, কাফেরদের মুখোমুখি হয়ে যায়, একটুখানি সময় যদি কিনা তিনি মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কাফেররা যে কোনো মুহূর্তে তাকে হত্যা করে ফেলবে। এমন একটি মুহূর্তে, এমন একটা আশঙ্কাময় মুহূর্তে, এই সময়েও সাহাবীরা কোনোদিন সালাত ছেড়েছিলেন? এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 102 নম্বর আয়াত, আল্লাহ এখানে নির্দেশ করলেন, যখন সালাত পড়া হবে, তখন সালাতের রক্ত হয়ে যাবে, তোমরা জিহাদের ময়দানে থাকবে, তখন তোমরা কি করবে? জামাতবদ্ধভাবে, হে নবী আপনি ইমামতি করবেন, আপনার ইমামতিতে একদল তারা জামাতে অংশগ্রহণ করবে, আর একদল তারা পাহারা দিবে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে। তারা সলাতের অর্ধেক অংশ পড়ে উঠে যাবে, বাদবাকি যারা পাহারারত ছিল তারা এসে সলাতে অংশগ্রহণ করবে। বাদবাকি অংশগুলো, বাদবাকি রাকাতগুলো তাদের ব্যক্তিগতভাবে তারা আদায় করে নিয়ে নেবে। জিহাদের ময়দানেও পর্যন্ত জামাতবদ্ধ সলাতকে কোনোভাবেই আপনি সোলাদ বিভিন্ন সলচাতুরি করে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনি আমি একটু রিমোট নিয়ে যখন ব্যস্ত থাকি, কোনো একটা খবর শুনি, অথবা ফোন নিয়ে ব্যস্ত থাকা সহ ইত্যাদি কোনো কাজে ব্যস্ত থাকি, তখন কি সলাৎ পরিত্যাগ করার কোনো সুযোগ আছে? জামাত পরিত্যাগ করার কোনো সুযোগ আছে? আপনি তো জিহাদের ময়দানের চেয়ে কঠিন অবস্থায় নেই, আমি তো জিহাদের ময়দানের চেয়ে কঠিন অবস্থায় নেই, তাহলে আমি সলাৎ কেন জামাত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম? কেন আমার এই দূরত্ব তৈরি হলো? একটু বোঝার চেষ্টা করি। হয়তো নর্মালি বলছি তো অনেকের ঘুম চলে আসছে, আর আসাটাই স্বাভাবিক, কারণ গুরুত্বের সহিত আমরা খুতবা শোনার জন্য সবাই আসি না, এই জন্য মসজিদে আসি, এসির বাতাসে একটু ঘুম আসে। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন। কিন্তু ওই লোকগুলোর অবস্থা দেখে আমি অবাক হয়ে যাই। এই মসজিদে আমি দেখেছি বোধহয় 10:30 বা 10টার আগে বা 10টার সময় অলরেডি কিছু আল্লাহর বান্দা বাসার সব কাজ ফেলে মসজিদে চলে আসে। আমি অবাক হয়ে যাই যে এই লোকগুলো এতক্ষণ আগে কেন মসজিদে আসে। তারা আসলে বুঝেছেন আল্লাহকে পেতে গেলে কিভাবে পেতে হয়। আর কিছু লোক আসে, খুতবা দেখেন শেষ হবে হয়তো 5-7 মিনিট পরে, বা সলাতের একেবারে মুখোমুখি সময় হয়ে গেছে, এ সময় আসে, এসে বলে কি রে ইমাম সাহেব দেরি করলো কেন? এই লোকটাই দেখবেন চায়ের স্টলে যখন থাকে তখন তার ঘন্টার পর ঘন্টা কেটে যায়। সে দুনিয়াবি যখন বিভিন্ন দেখা যায় বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, তখন তার ঘন্টার পর ঘন্টা কেটে যায়। তখন সে বলে ধুর, একটু যদি আনন্দ উল্লাস না করি তো করবো কবে? মরার পরে। আল্লাহু আকবার। কিন্তু মুমিনের আনন্দ উল্লাস মজা সব তো মসজিদের মধ্যে হওয়ার কথা, আল্লাহর কাজের মধ্যে হওয়ার কথা, আল্লাহর গোলামির মধ্যে হওয়ার কথা ছিল। দুঃখজনক। যাই হোক, দেখেন সলাতের কত গুরুত্ব, জামাতে সলাত আদায়ের কত গুরুত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসুস্থ, জ্বরে কাতরাচ্ছেন, এমতো অবস্থায় তিনি এমন হয়ে গিয়েছিলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি একটা বাটি দাও এবং বাটির ভিতরে একটু পানি দাও। তিনি পানিতে বারবার হাত দিচ্ছিলেন আর কপাল মুছতেছিলেন। তিনি জ্বরে এতটা ভেঙে পড়েছিলেন, এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন, এত কষ্ট তিনি পাচ্ছিলেন, তিনি বারবার তার কপালটা ভিজাচ্ছিলেন। আর এই সময় যখন আজান হয়ে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই তাকওয়ার কণ্ঠে, আমাদের আজানগুলো তো এখন তাকওয়ার কণ্ঠে হয় না, তাকওয়ার কণ্ঠে যখন আল্লাহকে মনে হয় যেন তিনি বুঝে বুঝে, আল্লাহকে দেখে দেখে আল্লাহকে যেন তিনি আজানটা শোনাচ্ছেন, এটা মনে করে তিনি যখন আজান দিতেন,
আর মুসল্লিরা তখন পাগলের মতো মৌমাছির মতো ছুটে চলে আসতেন। তো তিনি যখন আজান দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছটপটানি শুরু হয়ে গেল। সাহাবীরা বারবার তাকাচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন সালাতের মুসল্লায় আসবেন। এমন সময় দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারছেন না। তিনি বারবার মসজিদের দিকে তাকাচ্ছেন, মসজিদের দৃশ্য দেখছেন। ঘরের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক সহ আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন গেলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জামাতের দিকে নিয়ে যাও। দুইজন সাহাবীর কাঁধের উপরে, ঘাড়ের উপরে হাত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে সালাত আদায়ের জন্য উপস্থিত হলেন এবং তিনি ইশারা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাকে বললেন, আবু বকর, তুমি এখন সালাতের মুসল্লায় দাঁড়িয়ে যাও। তিনি যখন ইঙ্গিত দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতের মুসল্লায় দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। তিনি বুঝতে পারলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন, এই দায়িত্ব তিনি হয়তো আর কখনো ফিরে আসবেন না। দেখেন, এমন একটি মুহূর্তে, এমন একটি সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সালাত পরিত্যাগ করেন নাই। তিনি চাইলে, ইচ্ছা করলে পারতেন জামাতে অংশগ্রহণ না করে বাসায় সালাত আদায় করতে, এটা তিনি কখনো করেন নাই। আপনার আমার উপরে কি এর চেয়ে বড় রোগ, এর চেয়ে বড় ব্যাধি কি আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন, যার কারণে আমি সালাত থেকে গাফেল হয়ে আছি? মসজিদে আজান হয়ে যায়, আমার বিবেক, আমার কলব, আমার হাত পাও, আমার অঙ্গ প্রত্যঙ্গ নড়ে চড়ে বসে না, আমার কলব আমাকে মসজিদের দিকে ধাবিত করে না। আমার কলবটা কি এরকম হয়ে গেছে? আল্লাহু আকবার। সালাতের কত গুরুত্ব দেখেন। এবার আসেন, ভূমিকায় কিছু হাদিস এবং আয়াত আপনাদেরকে শোনালাম। এখন এই রেফারেন্স গুলো কোথায়? একটা যে বললাম, মৃত্যুর পূর্ব মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে অংশগ্রহণ করেছেন। বুখারী হাদিস নাম্বার 687 নাম্বার হাদিস এবং মুসলিম মিশকাত 1147 নাম্বার হাদিস। আমি খুব শর্টলি বলে চলে যাব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে জামাতে সালাত আদায়ের গুরুত্ব নিয়ে কিছু কথা বলে আসেন। সালাত এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, বলেন তো ইসলামের যতগুলো বিধান নাজিল হয়েছে কার মাধ্যমে নাজিল হয়েছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহুল আমিন, তার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেছেন, তাই না? কিন্তু এমন একটা ইবাদতের নাম বলেন যেটি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সেটার নাম কি? সেটা হলো সালাত। বোঝা যায় কতটা গুরুত্বপূর্ণ? আমরা হয়তো অতটা বুঝবো না, কারণ কি আমাদের কলবের অবস্থা বেশি একটা ভালো না। আমাদের কলবের অবস্থা বেশি একটা ভালো না। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ কলব, কলবে সালিম দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা স্পেশাল এই ইবাদতটাকে করেছেন, সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে আহ্বান করেছেন। আপনি একটা জিনিস বুঝেন, কাউকে আপনি বাসায় গিয়ে বা কারোর মাধ্যমে একটা হাদিয়া পাঠালেন, আর একটা হচ্ছে আপনি তাকে বাসায় দাওয়াত করলেন, খাওয়ালেন, ঘোরালেন, ফিরালেন, এরপর একটা হাদিয়া দিলেন, কোনটার পাওয়ার বেশি? একজনের মাধ্যমে দেওয়া নাকি নিজ হাতে বাসায় দাওয়াত করে খাওয়ানো? অবশ্যই বাসায় দাওয়াত করে তারপরে যেটা দেওয়া হয় এটার গুরুত্ব অনেক বেশি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের গুরুত্ব এতটা বেশি দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে দাওয়াত করেছেন। ইসরা, মেরাজে তিনি গিয়েছেন। সূরাতুল ইসরার প্রথম নম্বর আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরপরে তিনি ওখানে গিয়ে বলেন, আমি আপনার উম্মতের জন্য এই সালাতটা হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আনন্দ চিত্তে গ্রহণ করেছেন, কারণ সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্য দিয়ে বান্দা প্রতিনিয়ত আল্লাহর কাছে মাথা অবনত করে সাক্ষ্য দেয়, আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম। আপনি সালাতের সিস্টেমগুলো খেয়াল করেছেন? আমি যদি সালাতের সিস্টেমগুলো বলি অবাক হয়ে যাব আমরা। আমি ছোট্ট দুইটা বিষয় বলি, রুকু এবং সেজদা। যেহেতু কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারকাউ ওয়াসজুদু এই শব্দগুলো ব্যবহার করেছেন। আমি যখন রুকুতে যাই খেয়াল করেন তো শব্দটা কি বলি? সুবহান রাব্বিয়াল
আযীম। আমি যখন রুকুতে যাই তখন বলি আযীম। সুবহানা রাব্বিকা, সুবহানা রাব্বিয়া, যেটাই আপনি বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম যখন আমি বলছি তখন বলছি আল্লাহ সকল পবিত্রতা মহান রবের জন্য।